উনি একটা নরকের কীট বলে আমি মনে করি। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভায় এবার সম্মুখ সমরে একসময়ের চর্চিত দম্পতি সৌমিত্র খাঁ এবং তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। প্রথম জনকে এবারেও প্রার্থী করেছে বিজেপি, আর দ্বিতীয় জন লড়ছেন তৃণমূলের হয়ে। একসময় ছাতনাতলায় দাঁড়িয়ে যাদের শুভদৃষ্টি হয়েছিল, এবার ভোটের প্রচারে বেরিয়ে তাঁরাই একে অপরকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দেন সুজাতা মণ্ডল, আর তারপরই নিশানা করেন নিজের প্রাক্তন স্বামী এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে। বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী, সেই অসুরের হাত থেকে, সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক, বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক, এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মণ্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসাবে কাজ করার সুযোগ দিন। যিনি বাড়ির স্ত্রীকে মর্যাদা দেন না, যিনি বিষ্ণুপুর লোকসভার মানুষকে 10 বছর বঞ্চনা করলেন এবং বাড়ির স্ত্রীকে রাত্রি 3:35 প্রাণ ভয়ে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন, তিনি আর্যই হোক, তিনি মানুষ অমানুষ কোনোটার পর্যায়ে পড়েন না। তিনি হয়তো একটা কোথাও না কোথাও আমার মনে হয় তিনি একটা বিষাক্ত পতঙ্গ কীট। যে इतना बड़ा देश में छोटी छोटी घटना घटती है, माँ বোনের যারা সম্মান রাখতে জানে না তারা প্রার্থী হয়েছে, এটা রাজনীতিবিদ হিসাবে লজ্জিত বোধ করি। গৃহলক্ষ্মী হওয়ার পাশাপাশি 2019 সালে সৌমিত্রর ভোট প্রচারের অন্যতম শরিক ছিলেন সুজাতা। সেসব এখন অতীত। এখন ভোটের লড়াইয়ে তারাই সম্মুখ সমরে। তবে শেষ হাসি কে হাসবেন তার উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরে। তুহিন অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।